জিবরাইল বলে, আল্লাহ তোমার বন্ধুকে ফেলে দিচ্ছে, তোমার কষ্ট লাগে না? আল্লাহ পাক বলে, তোর এত কষ্ট লাগলে তুই যা। একটু বুঝবেন, আমি প্রথমে বলেছিলাম বান্দা এক জিনিস, আশেক আরেক জিনিস, একটু খেয়াল করবেন। তুই যা। এবার জিবরাইল আসছে, আয়েশা বলে যে, মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে কোনো উপকার করতে পারি? ইব্রাহিম নবী উত্তরে সেদিন কি বলেছিলেন? কে তুমি? কে তুমি? আমি জিবরাইল। কেন আসলা? আপনি আগুনে পড়ছেন, সেজন্য আপনাকে সাহায্য করতে আসছি, হেল্প করতে আসছি। এবার ইব্রাহিম নবী কি বললেন শুনেন, গভীর মনোযোগ, আশেকের কানটা লাগেন। আমি কি তোর প্রেমের আসামি? আজকে আমি ইব্রাহিম যে আসামি হইলাম তোর প্রেমের কারণে, তোর কথা বলার কারণে। যার প্রেমে আজকে আমি আসামি হলাম, উনি কি দেখে না? তুই আসলি কেন? আল্লাহ পাক বলে, জিবরাইল আমার আশেক গরম, তুই চলে আয়। তুই চলে আয়, কারণ ইব্রাহিমে চাচ্ছে আমি করি। ওই ইব্রাহিম, আপনি চাইলে তো জিবরাইলকে বললে কাম। আচ্ছা, জিবরাইলকেও যদি না বলতেন, আপনি ওখান থেকে বলতেন আল্লাহ আগুন বন্ধ করে দাও, বন্ধ তো হয়ে যেত। আপনি কিচ্ছু বললেন না, জিবরাইলকে হেল্প করতে দিলেন না। কয় শোনো, বান্দা এক জিনিস, আশেক আরেক জিনিস। আজকে আমি আগুনে পড়ছি আল্লাহর প্রেমের কারণে। আমার অপরাধটা আল্লাহর প্রেম করেছি সেটাই, আমার অপরাধ আল্লাহর কথা বলেছি সেটাই। আজকে যদি জিবরাইল থেকে আমি সাহায্য নিই, জগতে বলবে আল্লাহ চুপ ছিল, জিবরাইলে করেছে আল্লাহ করে নাই। আমি জিবরাইলকে দিয়ে দিব না, কিয়ামত পর্যন্ত প্রমাণ রেখে যাব। যারা আল্লাহর আশেক হবে, যারা আল্লাহর প্রেমিক হবে, আগুনও তাদেরকে কিচ্ছু করতে পারবে না। আমি ইব্রাহিম তার বাস্তব প্রমাণ রেখে যাচ্ছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।